নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি সেবাশিস চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে আমি মা সকলের মা বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। চারিদিকে দলমা ঘেরা নহবতের ছোট্ট ঘরখানিকে শ্রীরামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন। খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইজি লক্ষ্মীদি। রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফলমূল ছোলাটোলা কিছু দিয়ে আয়। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক, এমনকি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তও ভেবেছিলেন সত্যি বোধহয় খাঁচায় পোষা পাখি আছে। এই সময় শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুস্থ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন শ্রীমাকে কতগুলি পাঠ এনে বলেছিলেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শ্রীমা শিকে পাকিয়ে দিলেন আর ফেঁসোগুলি দিয়ে থান পেরে বালিশ করলেন। পরবর্তীকালে শ্রীমা বলেছেন, চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সব পেয়ে শুয়েও তেমনি ঘুমাই, কোনো তফাৎ বোধ হয় না মা। শ্রীমা ও লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্রের দীক্ষা গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজমন্ত্র লিখে দীক্ষাদান করেন। সারা দিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে ও ভোরে ধ্যান জপে ডুবে থাকতেন। তার এই নীরব সাধনার কথা বাইরে কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এইসব করেও রোজ 1 লক্ষ জপ করতুম। খাটতে হয়, না খাটলে কিছু হয়। একদিন জ্যোৎস্না রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাদর তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনি ছিল আমার। বৃন্দে একদিন আমার সামনে একটি কাঁচি গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন গভীর ধ্যানস্থা ছিলেন। তখন বাইরের ওই শব্দ তার প্রাণে বজ্রের মতো বেড়েছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। নমস্কার।